হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এখন তো বাজারে কাঁঠাল উঠেছে। অনেকেই কাঁঠাল পছন্দ করেন না, কিন্তু তার দানা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। আমি এইভাবে কাঁঠালের বিচিগুলোকে শুকিয়ে নিয়েছি। নিয়ে এর খোসাটা, বাইরের দিকে যে সাদা খোসাটা আছে সেটাকে আমি ছুরির সাহায্যে ভালো করে কেটে ফেলে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে যে আইটেমটি দেখাবো সেটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। দুভাবে করব। দেখুন, আমি সমস্ত কাঁঠালের বিচিগুলোর দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে জল দিয়ে আমি কাঁঠালের বিচিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, কাঁঠালের বিচিটাকে ভালোভাবে সেদ্ধ হওয়া দরকার আছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি যে কাঁঠালের বিচিটা কীরকম নরম হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি প্রথমে এটা হাতে মেখে নেব, তারপর এটা শিলনোড়াতে বেটে এই কাঁঠালের বিচির ভর্তাটা বানাবো। দেখেছেন বন্ধুরা, আমার কাঁঠালের বিচিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সুতরাং এটা একটু হাত দিয়ে করলেই কিন্তু, প্রেস করলেই কিন্তু কাঁঠালের বিচিটা গলে যাচ্ছে। আমি কড়াইয়ের মধ্যে তিনটে বড় সাইজের পেঁয়াজ ভালো করে অল্প তেল দিয়ে, আর দুটো বড় সাইজের রসুন এবং 4-5টা শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ঠিক আছে, এরপর দেখুন আমি এই কাঁঠালের বিচিটাকে বা দানাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এই পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা মাখার সাথে। আচ্ছা বন্ধুরা, শুধু যে এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তাই নয়। দেখুন, এরপর আমি এতে দেবো হচ্ছে বেশ অনেকটা সর্ষের তেল। এটাতে কিন্তু সর্ষের তেলের পরিমাণ, কাঁচা সর্ষের তেলের পরিমাণ একটু বেশি লাগে এই কাঁঠালের বিচির ভর্তা। এটা আমি কোনো রকম মাছ দিয়ে করছি না, শুধুমাত্র পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা দিয়ে মাখছি। এরপর এখন আমি হাতে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমি এটা শিলনোড়াতে বাটব। গোটা জিনিসটা বাটলে স্মুথনেসটা হয়, যে সুন্দর স্মুথনেসটা হয় সেটা কিন্তু এমনি হয় না। এই ভর্তাটা আমার তৈরি। এরপর আমি চিংড়ি মাছ কড়াইতে একটু তেল, হলুদ এবং নুন দিয়ে চিংড়ি মাছ বেশ কিছুটা ভেজে নিয়েছি, প্রায় 150 গ্রাম মতো চিংড়ি মাছ। তার সাথে পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা হচ্ছে আর এক ধরনের ভর্তা। আমি আগেরটা দেখেছি মাছ ছাড়া, আর এটা দেখাচ্ছি হচ্ছে মাছ দিয়ে। ভালো করে হাতে এটাকে মেখে নিলেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনার হাতের ব্যবহার অবশ্যই করতে হবে। এই ভর্তা কিন্তু কখনো স্পুন দিয়ে করা যায় না। ঠিক আছে, আচ্ছা, ভালো করে এটা মেখে নিলেন। নিয়ে এখানেও কাঁঠালের বিচি ভালো করে প্রেস করে মেখে নিলেন, সর্ষের তেল বেশি করে দিলেন, এবং এইটাও কিন্তু আমি বাটতে পাঠালাম, অর্থাৎ শিলনোড়াতে বাটতে নিলাম। দেখুন, দুটো ভর্তাই আমার রেডি। একটা মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর একটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া। বন্ধুরা, কাঁঠাল খাওয়ার পর দানাটা ফেলে দেবেন কেন? এইভাবে গরম ভাতের সাথে এই কাঁঠালের বিচির ভর্তা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। আর আবারও বলছি, ছোট ছোট আইটেম, কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি তা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার। আপনাদের সমর্থন ছাড়া কিন্তু এগোনো সম্ভব না। সুতরাং বারবার বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের দিন আসছি নতুন আইটেম নিয়ে।